জাল দলিল করে অন্যের জমি দখল কিংবা বিক্রি করে দেওয়ার ঘটনা দেশে নতুন নয়। অবশ্য তার জন্য জাতীয় পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক। জালিয়াত চক্র জাল দলিল করার আগে অবশ্য জাতীয় পরিচয়পত্র নকল করে থাকেন। সম্প্রতি এমনই একটি চক্রকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দলিল জালিয়াতি করে অন্যের সম্পত্তি দখল কিংবা নানা ধরনের অপরাধের ঘটনার পর প্রশ্ন উঠেছে কিভাবে এ থেকে সুরক্ষা পাবেন নাগরিকরা। তবে নির্বাচন কমিশন বলছে এসব চক্র কম্পিউটারের দোকান থেকে জাল এনআইডি তৈরি করে। নির্বাচন কমিশনের কিছুই করার নেই। তবে ইসির কর্মচারীরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জালিয়াতি চক্রের প্রথম টার্গেট হয় দামি ও পতিত জমি। দীর্ঘদিন খাজনা না দিলে জমির মূল মালিকের ভুয়া এনআইডি তৈরি করে সেই জমি বিক্রি ও দখলের উদ্যোগ নেওয়া হয়। কাউকে আবার পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে জমি বিক্রি করা হয়। এভাবেই জালিয়াত চক্রগুলো জমি দখল ও বেচাকেনা করে। চাইলে রেজিস্ট্রি অফিসের কর্মকর্তারা জাল দলিল ধরতে পারেন, তবে কিছু অসাধু কর্মকর্তা টাকা পয়সার বিনিময়ে এসব অনিয়মে জড়ান। ভূমি মন্ত্রণালয় অবশ্য বলছে এনআইডি সঠিক না ভুয়া সেটির জন্য সার্ভারে প্রবেশের অনুমতি নেই রেজিস্ট্রি অফিসের, সেই সুযোগ নিচ্ছে প্রতারক চক্র। জাল দলিলে জমি দখল হলে অস্থির না হয়ে তা সমাধানের চেষ্টা চালিয়ে যেতে হবে। ভূমি খাতের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের মতে একটি জমি একাধিক মালিকের নামে করা থাকলে ধরে নিতে হবে দলিলটি জাল হতে পারে। এক্ষেত্রে সরেজমিনে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে মূল মালিককে তা নির্ধারণ করতে হবে। জমির মিউটেশন বা নামজারি সম্পর্কে খোঁজ নিতে হবে। নামজারিতে ধারাবাহিকতা ঠিক আছে কিনা সেটা সুচারুভাবে পর্যবেক্ষণ করতে হবে। সিএস জরিপের সঙ্গে বিক্রেতার খতিয়ানের কোনো গরমিল থাকলে বুঝতে হবে জটিলতা রয়েছে। জমি যতবার বিক্রি বা হাত বদল হবে তার সঙ্গে জমির পরিমাণ মিল আছে কিনা তা যাচাই করে দেখা। দাগ নম্বর, ঠিকানা এসব ঠিক আছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। ক্রয়ের ক্ষেত্রে নির্ভরযোগ্য জায়গা বাছাই করা, সঠিক দলিল না থাকলে এড়িয়ে চলতে হবে। তবে আইনি লড়াইয়ের পাশাপাশি সচেতনতা বাড়িয়ে এ ধরনের জালিয়াতি বন্ধ করা সম্ভব বলে মনে করেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। জাল দলিল ঠেকাতে সরকারের বিভিন্ন সংস্থা এ নিয়ে তৎপরতা চালালেও ঠেকাতে পারেনি প্রতারকদের। কারণ জালিয়াত চক্র কৌশল পাল্টায় নিয়মিত। বিষয়গুলো জটিল হয় সহজে তাদের ধরাও যায় না, ফলে সমাধানও কঠিন হয়ে পড়ে। ভূমি কমিশনার আসাদুজ্জামান জানান, একবার জমি ট্রান্সফার হলে কিছুই আর করার থাকে না। যতক্ষণ পর্যন্ত আদালত দলিলকে জাল ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আইনগতভাবে একে জাল বলা যাবে না। জালিয়াতি রোধে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। ভূমিমন্ত্রী বলছেন, এনআইডিতে প্রত্যেকের জমির তথ্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে এবং সেটি যখন সাব রেজিস্ট্রি অফিস করবেন তখন তিনি ওটা কম্পিউটারে ইনপুট দিয়ে খতিয়ান, ম্যাপ এবং কার নামে রয়েছে সেটা তিনি দেখতে পাবেন। এই পদ্ধতি চালু হলে যেমন জমির দলিল জাল করার সম্ভাবনা থাকবে না, তেমনি ভুয়া কাগজপত্র তৈরি করে অন্যের জমি দখল ঠেকানো সম্ভব হবে বলে মনে করেন ভূমিমন্ত্রী। মাইদুর রহমান রুবেল, কালবেলা।